আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন লা তুখাযু কারাইমু আমওয়ালিন নাস ফি সাদাকাহ। দেখুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তিনি আইন দিয়েছেন লা ইয়াজলিমুনা ওয়া লা ইউজলামুন। সরকারের বিরুদ্ধে জুলুমও কেউ করতে পারবে না, আবার সরকারও কারোর বিরুদ্ধে জুলুম করতে পারবে না। একটা নাগরিক সে দুর্বল হওয়ার কারণে সেও সরকারের বিরুদ্ধে জুলুম করতে পারবে না, আবার সে দুর্বল হিসেবে সরকার শক্তিশালী হওয়ার কারণে তার বিরুদ্ধেও জুলুম করবে না। এই ভিত্তিতে জাকাত পরিশোধ করতে হবে, এই ভিত্তিতে ইসলামের আইন বাস্তবায়ন করতে হবে। হাদিস কানার শুনুন, হেডিংটা শুনলেন, লা তুখাযু কারাইমু আমওয়ালিন নাস। তাহলে জনগণের যে দেখা যায় যে সবগুলি 3 বছরের, কিন্তু এর মধ্যে 2-1টার দেহের গ্রোথ মানে বেড়ে ওঠাটা এত বেশি হয়েছে যে এর মধ্যে একটার দেহে 15 কেজি গোশত হতে পারে, আর একটার দেহে 30 কেজি হয়ে যেতে পারে, যদিও বয়স সবগুলারই ওই 3 বছর হতে পারে। তাইলে এখন মোসাদ্দেক জাকাত কালেক্টর তিনি গিয়ে বলে এখানে যা আছে সবই তো 3 বছর বয়সের, তো আমার যেটা পছন্দ হয় সবগুলাই নিই। এইরকম বড় বড় যেগুলি মোটা তাজা সেইগুলি শিং ধরে ধরে যখন গলায় দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যেতে লাগলো, সবগুলি মোটা মোটাগুলি। তাহলে এখন কি করে, এই ধরনের যারা জাকাত দিচ্ছেন তাদের একটা কলবের মধ্যে হিট হবে না যে আরে যেগুলির দেহে 15 কেজি গোশত সেগুলিও তো বাজারে মধ্যম মানের গোরস্ত, সেগুলির মধ্য থেকে অর্ধেক নেও, মোটাও কিছু নিতে পারো, কিন্তু শুধু মোটাগুলো যদি নেয় তাহলে তাদের বিরুদ্ধে তাদের ব্রেনের মধ্যে একটা অবাধ্যতার একটা চিন্তা জাগ্রত হয়ে পড়ে না। সেই জন্য নবী পাক সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন তিনি বলতেন, লা তুখাযু কারাইমু আমওয়ালিন নাস। জনগণের নিকট থেকে জাকাত নেওয়ার সময়ে মহদামি দামি যেগুলি সেইগুলি শুধু কেবল গ্রহণযোগ্য না, ফির সাদাকা কালেকশন করবার সময়। তো একটা হাদিস শুনে নেন তাহলে আরও স্পষ্ট হবে। কলা উমাইয়া ইবনে বুসতাম, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই একজন নতুন শিক্ষক উমাইয়া ইবনে বুসতাম, তার শিক্ষক হচ্ছেন ইয়াজিদ ইবনে জুরায়ে, তার শিক্ষক রাউহ ইবনে আল কাসিম, তার শিক্ষক ইসমাইল ইবনে উমাইয়া, তার শিক্ষক ইয়াহিয়া ইবনে আব্দুল্লাহ ইবনে সাইফি, তার শিক্ষক আবু মা'বাদ, তার শিক্ষক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। দেখলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে মুআজ ইবনে জাবালকে লাম্মা বাসা মুআযান আলাল ইয়ামান দেশ, আলহামদুলিল্লাহ তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধের বাহিনী পাঠানো লাগে নাই। সেই জন্য ইয়ামান দেশের লোকজনকে আল্লাহর নবী খুবই মহাব্বত করতেন, খুবই পছন্দ করতেন। ইয়ামানের দিকে গোটা শরীরটা ঘুরাইয়ে দিয়ে মক্কার দক্ষিণ দিকে, ওই দিকে একবারে পূর্ণ দেহে দিয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ ডান হাতের ইশারা করে বলতেন, আল ঈমানু ইয়ামানিন, এই ঈমানটা ইয়ামান দেশের লোকদের নিজস্ব সম্পদ। ওয়াল হিকমাতু ইয়ামানিয়া, আর ব্যবসা বাণিজ্য অস্ত্রপাতি তৈরি করা এসব কিছু ইয়ামানিয়া, আল হিকমাতু ইয়ামানিয়া, আর এই বিজ্ঞান টেকনোলজি এ সমস্ত ইয়ামান দেশের লোকদের নিজস্ব সম্পদ, এরম বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের এরম বলতেন রাসূলুল্লাহ, চোখের পানি ফেলে মাঝে মাঝে বলতেন না, আমি ইয়ামান দেশের ওই দিক থেকে বেহেশতের, ইমানের, আনুগত্যের, রসুলের মহাব্বতের সুগন্ধি নাকে পাচ্ছি, এরকম বলতেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই এলাকার লোকজনের জন্য রসুলুল্লাহ কিছুদিনের জন্য হজরতে আবু মুসা আশআরীকেও পাঠিয়েছিলেন গভর্নর হিসাবে, আর আবু মুসা আশআরীর পরবর্তীতে হজরতে মুআজ বিন জাবালকেও পাঠিয়েছিলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিনের জন্য আবার হজরতে আলী ইবনে আবি তালেবকেও পাঠাইছিলেন ইয়ামান দেশে। ওই সমস্ত এলাকায় শাসনকর্তা দিতে হয়। তো আমাদের দেশে যেমন নাকি বিভাগীয় কমিশনার সরকার পরিবর্তন করে, যাকে যেখানে দেওয়া পছন্দ করে, প্রত্যেকের কোয়ালিটি সম্পর্কে দেশের যিনি প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী থাকেন, তাদের তো এগুলি অবগত না থাকলে তারা দেশ শাসন তো কী করে করতে পারবে, কার মধ্যে কি দুর্বলতা, কার মধ্যে কি যোগ্যতা, এগুলি তো সমস্ত দেহের গঠনেও বোঝা যায়। লাম্মা বাআসা মুআযান, হযরতে মুআজ বিন জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন আলাল ইয়ামান, ইয়ামানের গভর্নর বানিয়ে। কলা, তখন তাকে কোন ভিত্তিতে সেই এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড চালাবেন, কোন ভিত্তিতে তাদেরকে ইসলাম শিক্ষা দিবেন। তো রাসূলুল্লাহ বলে দিতেন না, প্রথম যেয়ে দাওয়াত দিবে যে আল্লাহর তাওহীদ
none has the right to be worshipped but Allah। এই দাওয়াত আগে দেবে, তৌহিদ কবুলের দাওয়াত দেবে একমাত্র আল্লাহকে তারা মাবুদ মানে কিনা। যখনই মানবে তার পরবর্তীতে তাদের নির্দেশ দিবে যে 24 ঘন্টার মধ্যে 5 বার দৈহিক সালাত আদায় করতে হবে। কলা ইন্নাকা তাকদামু কাদেমা ইয়াকদামু, এই সামে আসমাউ এই বাবের থেকে তাকদামু আলা কাউমি আহলে কিতাব, ওই এলাকায় প্রচুর পরিমাণে মানুষেরা ইহুদি ধর্ম গ্রহণ করেছিল, তারা অনেকে আবার খ্রিস্টানও ছিলেন। তো তাকদামু আলা কওমিন আহলে কিতাব, তারা আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান। ফাল তাকুন দুরমের পড়া যায়। ফাল তাকুন আউয়ালা মা তাদউহুম ইলাইহি ইবাদাতুল্লাহ মারিফাতুল্লাহ তাওহীদুল্লাহ, সর্বপ্রথম হে মুআজ ইবনে জাবাল তুমি তাদেরকে তাওহীদুল্লাহ এর দাওয়াত দেবে, আল্লাহর পরিচয়টা তাদের সামনে তুলে ধরবে যে আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই আল্লাহর কথা বলবে। ফাজা আরিফু আল্লাহ, যখন তারা জেনে নিতে বুঝে নিতে সক্ষম হবে আল্লাহর তাওহীদটা এবং মানে নেবে, আকবেরহুম পরবর্তীতে তো তাদের সংবাদ দেবে, অবগত করবে, অবহিত করে শেখাবে। আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিহি ওয়া লাইলাতিহিম, একদিন আর এক রাতে 24 ঘন্টার মধ্যে 5 বার তাদের দৈহিক ইবাদত সালাত আদায় করতে হবে, ফজর জোহর আসর মাগরিব ইশা। ফাইজা ফালু, আর যখন এরা এই জিনিসটাও গ্রহণ করলো তাহলে তুমি তাদেরকে অবগত করবে এবং তাদেরকে জানাবে ও শেখাবে, অনেক মহাব্বতের সঙ্গে তাদের শেখাবে যে আন্নাল্লাহ কাদ ফারাদা আলাইহিম যাকাতান তুখাযু মিন আমওয়ালিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ বানিয়ে দিয়েছেন, আল্লাহ তাদের উপরে ফরজ বানিয়ে দিয়েছেন মালের মধ্যে জাকাত। আর এগুলি সম্পর্কে আমরা তো আলোচনা করলাম যে কতটুকু পরিমাণের মাল থাকলে তারপরে জাকাত। একটা পাখা, একটা মোটরসাইকেল বা অফিসে যাওয়ার জন্য একটা মোটরসাইকেল, অনুরূপভাবে ফ্লোরে তো আর শোয়া যায় না একটা খাট, এই হাঁড়ি পাতিল ডেকছি, এই সমস্ত কাপড় চোপড় এইগুলি তো আর ধরা যাবে না, এগুলি বেসিক নিডস বলে আল হাজাতুল আসলিয়া, এগুলি না অতিরিক্ত। বিস্তারিত আলোচনা আমরা করেছি আগে, সেগুলি আপনারা জেহেনের মধ্যে হাজির করুন। জাকাতান তুখাযু মিন আমওয়ালিহিম, তাদের মধ্যে যারা ধনী বলতে কারা, ওই যে বলেছি না যার নিকটে ওই 200 দিরহামের অতিরিক্ত মাল যাদের নিকটে অতিরিক্ত থেকে যাবে তাদেরকে ধনী কাউন্ট করা হয় এবং এইভাবে। তাহলে তুখাযু মিন আমওয়ালিহিম, তাদের মালের মধ্য থেকে জাকাত গ্রহণ করবে, জাকাত গ্রহণ করে সেইটা আবার কেউ খাবে না। যে ব্যক্তির উপরে জাকাত ফরজ সে ওই জাকাতের মাল যদি খায় তাহলে একেবারে হারাম খাওয়া হবে। ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম, তাদের সমাজের মধ্যে যারা অভাবগ্রস্ত তাদের মধ্যে আবার সরকার বিলি বন্টন করবে কাদের থেকে জাকাত আদায় করলো, কত টোটাল জাকাত আদায় হলো, আর কোন কোন ব্যক্তিকে তাদের প্রয়োজনের পরিমাণকে সেই ভিত্তিতে দেওয়া হলো, সব ওই এলাকার জনগণকে জানতে দিতে হবে। তাহলে তাদের মধ্যে সুন্দরভাবে আনুগত্য আসবে। ফয়জা আতাউ বিহা, যখন তারা এই জাকাতের বিষয়ে তোমার আহ্বানটা আইনটা যখন মেনে নেবে আনন্দের সঙ্গে দিবি ফখজ মিনহুম, তাহলে তো তখন তুমি তাদের নিকট থেকে জাকাতটা ওই এই আইনের কালেকশন করবা। ওয়া তাওয়াক্কা কারাইম আমওয়ালিন নাস, খবরদার উট হোক আর গরু মহিষ হোক আর ভেড়া বকরি দুম্বা হোক, সেগুলির মধ্যে একই বয়স হওয়া সত্ত্বেও দুই একটা অসাধারণ গ্রোথ হয়ে থাকে, তার শুধু মোটা তাজাগুলো নিতে লাগবে না, এগুলির থেকে সব সময়ের জন্য তাওয়াক্কা মানে ওয়াকিউন, নিজের রক্ষা করবে। খবরদার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জুলুম করে তাহলে জুলুম করবার কারণে জনগণ কিন্তু তখন সরকারের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। যদি দেখা যায় যে এই ধরনের ট্রাফিকের লাইনেও সরকারের বিরুদ্ধে জনগণকে এইভাবে করে দেওয়া যায়, অনুরূপভাবে রাজস্ব সংগ্রহের বেলায়, অনুরূপভাবে খাজনাপাতি দেওয়ার বেলায়, প্রত্যেকটা ক্ষেত্রে রিলিফ বিতরণের বেলায়, চাউল বিতরণের বেলায় প্রত্যেকটা জনগণের কাছ থেকে টাকা নিয়ে জনগণকে ক্ষিপ্ত করে তুলতে পারে অফিসার কর্মকর্তারা। খবরদার এমন করতে পারবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া ফি সুন্নতি রাসূলিল্লাহ। আজকের এ পর্যন্তই সুসম্পন্ন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী পাকের বিধান এবং আইন মান্য করে চলবার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।